You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায়। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আলোচনা করব। এটা প্রথম ভাগ, তৃতীয় খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ, 28 অক্টোবর 1882 সালের ঘটনা। আর আজকের আলোচনার বিষয়বস্তুটা খুব মৌলিক, তাই না? হ্যাঁ, একদম। মূল প্রশ্নটা হল, ঈশ্বরকে কি দেখা যায়? এই নিয়েই আজকের গভীরে যাওয়া যাক শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী। ঠিক। তো কথামৃতে আমরা পাই, একজন ব্রাহ্মভক্ত বেশ সরাসরি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? মানে এই প্রশ্নটা মনে হয় অনেকের মনেই ঘোরে। অবশ্যই ঘোরে। আর দেখুন, শ্রীরামকৃষ্ণের উত্তরটাও কি সহজ অথচ গভীর। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। মানে দুটোই সম্ভব বলছেন, সাকারও আবার নিরাকারও। হ্যাঁ, কিন্তু আসল কথাটা হলো এর পরে। তিনি জোর দিলেন ব্যাকুলতার ওপর। বললেন, ঈশ্বরকে দেখতে হলে তীব্র ব্যাকুলতা চাই, ওই মন প্রাণ দিয়ে কাঁদা। শুধু মুখে বলা নয়, বা একটু একটু ইচ্ছে করা নয়। একদমই না। ওই যে উদাহরণটা দিলেন মা আর শিশুর, হ্যাঁ হ্যাঁ, অসাধারণ উপমা। বললেন, লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? হ্যাঁ, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর দৌড়েছে ছেলেকে কোলে লয়। ঠিক। এই ব্যাকুল কান্নাই আসল চাবিকাঠি। এই টানটা থাকতে হবে। আচ্ছা, কিন্তু তারপরেই তো আবার প্রশ্ন উঠছে, ওই যে সাকার নিরাকার নিয়ে এত মতভেদ, কেউ বলছেন ঈশ্বর সাকার, কেউ বলছেন নিরাকার। হ্যাঁ, সেই প্রশ্নটাও এই ভক্ত করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ এখানে একটা খুব জরুরি কথা বললেন। তিনি বোঝালেন, আসলে কোনো বিরোধ নেই। বিরোধ নেই? কিভাবে? তার মতে, ঈশ্বরকে যদি একবার লাভ করা যায়, যদি তার কৃপা হয়, তাহলে তিনিই সব সংশয় মিটিয়ে দেন। তিনি জানিয়ে দেন যে তিনি সাকারও আবার নিরাকারও। ও আচ্ছা, মানে উপলব্ধিটাই আসল। উপলব্ধি হলেই তর্কগুলো থাকে না। ঠিক তাই। যতক্ষণ না সেই অনুভূতি হচ্ছে, ততক্ষণ আমরা বাইরে থেকে তর্ক করতেই থাকি। এই প্রসঙ্গেই তো সেই বহুরূপীর গল্পটা আসে। হ্যাঁ, মনে পড়ছে। সে যে এক গাছে একটা গিরগিটি বা বহুরূপী ছিল। একজন এসে বলল সে লাল দেখেছে, আরেকজন বলল আরে না, সবুজ। কেউ বলল হলুদ। এই নিয়ে বিশাল ঝগড়া লেগে গেল। হ্যাঁ, তখন যে লোকটা ওই গাছের নিচেই থাকত, সে এসে বলল, তোমরা যা যা বলছো সব সত্য। সে কখন লাল, কখন সবুজ, কখন হলদে, কখন নীল, আরও সব কত কি হয়, বহুরূপী। আর শেষে কি বলল? বলল, আবার কখন দেখি কোনো রঙই নাই, কখন সগুণ, কখন নির্গুণ। বাহ, মানে যিনি ঈশ্বরকে নিয়ে সবসময় থাকেন, তিনি শুধু তার আসল রূপটা জানেন। একদম। তিনিই জানেন যে ঈশ্বর একই সঙ্গে সগুণ, নির্গুণ, আবার বহুরূপী। কবিরের সেই কথাটা মনে পড়ে, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। হ্যাঁ হ্যাঁ, ভগবান আসলে ভক্ত বৎসল। ভক্তের ভাব অনুযায়ী, তার আকুলতা অনুযায়ী তিনি রূপ ধরেন। যেমন হনুমানের কাছে তিনি রাম রূপে এসেছিলেন। আচ্ছা, এটা তো গেল ভক্তের দিক থেকে, কিন্তু জ্ঞানবিচার বা বেদান্তের দৃষ্টিতে সেখানে তো বলা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠিক। বেদান্তের দিক থেকে দেখলে ব্রহ্ম হচ্ছেন নিরুপাধিক, নির্গুণ। সেখানে রূপের কোনো স্থান নেই, কারণ রূপ তো এই মায়ার জগতের অংশ। তাহলে সাকার রূপের ধারণাটা কখন আসে? শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ এই আমি বোধটা থাকে, আমি ভক্ত, আমি জ্ঞানী, আমি মানুষ, এই অহংটুকু, ততক্ষণই সাকার রূপের ধারণা থাকে। ঈশ্বরকে একজন ব্যক্তি বলে মনে হয়। ও, এই আমিটা মিলিয়ে গেলেই নির্গুণ ব্রহ্মের অনুভূতি। হ্যাঁ, আর এই যে আমরা কালী রূপ বা শ্যাম রূপ দেখি, কেন তিনি কালো? ঠাকুরের এরও খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। কি বলেছিলেন তিনি? তিনি বলছেন, এটা দূরত্বের জন্য। যেমন সূর্যকে দূর থেকে ছোট দেখায়, কাছে গেলে বোঝা যায় কত বিশাল। আচ্ছা। বা ধরুন দিঘির জল, দূর থেকে কালো বা নীল দেখায়, কিন্তু হাতে তুলে নিলে কোনো রং নেই, স্বচ্ছ। ঠিক। আকাশের নীল রঙও তাই। তত্ত্বজ্ঞান হলে, মানে কাছে গেলে, বোঝা যায় ব্রহ্ম আসলে নির্গুণ, অবর্ণনীয়। কিন্তু এই তত্ত্বজ্ঞান লাভ করা, এটা তো বেশ কঠিন পথ, তাই না? সবার জন্য কি সহজ? না, সহজ নয়। আর সেই কারণেই শ্রীরামকৃষ্ণ বারবার ভক্তিপথের কথা বলেছেন। জ্ঞানবিচার খুব উঁচু অবস্থা,
কিন্তু ভক্তিপথটা সাধারণ মানুষের জন্য অনেক সহজ, স্বাভাবিক। সেই জলের উপমাটা মনে পড়ছে। হ্যাঁ, বললেন পুকুরে কত জল আছে তা মেপে আমার কি হবে যদি আমার 1 ঘটি জলেই তেষ্টা মেটে। আর মদের দোকানের উদাহরণটাও দিয়েছিলেন। হ্যাঁ, আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার? মানে অনন্ত ঈশ্বরকে পুরোটা জানার চেষ্টা না করে তার পাদপদ্ম ভক্তি লাভ করা, সেটুকুই যথেষ্ট। তাহলে সার কথাটা দাঁড়াচ্ছে, ঈশ্বর সাকারও বটেন, নিরাকারও বটেন। দুটোই। ভক্তের ভাব আর পথ অনুযায়ী তিনি নিজেকে দেখান। জ্ঞান আর ভক্তি দুটো পথই ঠিক, কিন্তু ভক্তিটা যেন বেশি সহজ, বেশি আপন। অনন্তকে মাপার দরকার নেই, দরকার শুধু ভালোবাসা আর ভক্তি। একদম। হলেও ভক্তিপথ দিয়ে সহজেই তার কাছে পৌঁছানো যায়। আর শেষে সবার জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক থাকল, যদি ঈশ্বর ভক্তের ইচ্ছামতোই রূপ ধরেন, তাহলে আমরা নিজেদের হৃদয়ে তার কোন রূপটাকে প্রতিষ্ঠা করতে চাইছি, আমাদের ভেতরের ডাকটা ঠিক কোন রূপের জন্য, এটা নিজেকেই প্রশ্ন করার বিষয়। দারুণ একটা প্রশ্ন, এটা নিয়ে ভাবা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকের মতো কথামৃতের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।